আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে। চলুন নিউজটার ভেতরে কি লিখেছে আমরা দেখি। ভিউয়ার্স, এই নিউজটি ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে আরেকটা নতুন আপডেট নিউজ আমরা পেয়েছি, সেটা আপনাদের সামনে তুলে আনছি। নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। শেখ হাসিনার পতনের পর দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গা ঢাকা দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেম্বাররা বর্তমানে পলাতক। 2 মাস ধরে সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধি না থাকার কারণে সেখানকার সেবাগ্রহীতা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনসাধারণের কষ্ট লাঘবে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের চিন্তাভাবনা করছে সরকার। সে কারণেই দেশের 5,554টি ইউনিয়ন পরিষদের মধ্যে কতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বর্তমানে অনুপস্থিত আছেন তার তথ্য চেয়ে গত 6 অক্টোবর জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সূত্রটি জানায়, এই স্তরের জনপ্রতিনিধিদের অনুপস্থিতির হার বেশি হলে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের মতো বিদ্যমান আইনে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হবে। এরপর অধ্যাদেশের ক্ষমতা বলে ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আর জনপ্রতিনিধিদের অনুপস্থিতির হার কম হলে প্রশাসক নিয়োগ না করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এই 2 ধরনের প্রস্তুতিই রয়েছে সরকারের স্থানীয় সরকার বিভাগের। প্রসঙ্গটি সম্পর্কে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিরা নিরুদ্দেশ হয়েছেন। এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররাও গা ঢাকা দিয়েছেন। যেখানে 10 থেকে 12 জন থাকার কথা সেখানে হয়তো 2-3 জন আছেন। আমরা তো তাদের নিষেধ করিনি, এর ফলে জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। আমরা এ বিষয়ে কাজ করছি, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর বেশিরভাগ জনপ্রতিনিধিদের নামে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক খুন, হত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা দেওয়া হয়েছে। ফলে অনেকের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। কারণ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মধ্যে অন্তত 80% আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিদ্যমান পরিস্থিতিতে সব জনপ্রতিনিধি দ্রুত নিজ এলাকায় ফিরতে পারবেন না বলে মনে করা হচ্ছে। এতে প্রতিদিনই স্থানীয় সরকার বিভাগের জনসেবা ব্যাহত হওয়ার অভিযোগও আসছে। এ কারণেই 18 আগস্ট বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় জেলা, উপজেলা শহরগুলোতে সেবা প্রার্থীদের ভোগান্তি দূর করতে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর ফলে সেখানকার সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। কিন্তু স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ। কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, অথচ সেবা প্রার্থীদের সংখ্যাও স্তরেই বেশি। স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের সরকার আলাদাভাবে দেখে থাকে। কারণ সিটি কর্পোরেশনের জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার কাজের ধরনের চেয়ে ইউনিয়ন পরিষদের কাজের ধরন কিছুটা ভিন্নতর।
সরকারের ত্রাণ বিতরণ থেকে শুরু করে তৃণমূলের যে কোনো ধরনের কাজে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা অনেক বেশি। গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাব অনেক বেশি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর ফলে 18ই আগস্ট বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা প্রশাসক বসানোর বিধান রেখে আইন সংশোধনের খসড়া অনুমোদন দেয় সরকার। তাতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রম চালু রাখা এবং জরুরি কারণে অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এ দুটি নতুন ধারা 13 ক ও 25 ক, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024-এর এই দুটি নতুন ধারায় 32 ক এবং 42 ক, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর নতুন দুটি ধারা 10 খ এবং 82 ক, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর নতুন দুটি ধারা 13 ঘ এবং 13 উম যুক্ত করা হয়েছে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে mtnews24.com থেকে আমরা এই সূত্রটি পেয়েছি এবং সেখান থেকে নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম এবং এই নিউজের সম্পূর্ণ অংশ আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এই নিউজটি এ পর্যন্তই। নতুন কোনো আপডেট ইউনিয়ন পরিষদের নির্বাচন অথবা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত যদি আমরা যখনই পাবো আপনাদের সামনে নিউজটি তুলে আনার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন। আমাদের শুভকামনা থাকবে আপনাদের সাথে। এই নিউজটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।